হয়েছিল যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো পদত্যাগ আর সরিয়ে দেওয়া তো এক জিনিস না। দুদককে অনুরোধ করেছি তদন্ত করার জন্য। আপনারা তো জানেন যে কোথা কোথা থেকে আসলে হাউসগুলোকে চাপ দেওয়া হয়, কিন্তু আপনারা যদি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরবর্তী ইয়েটা দেখেন, এবং আমাদের কাছেও পেপার রয়েছে, সে পদত্যাগপত্র জমা দেওয়ার প্রেক্ষিতে এবং সেটা গ্রহণ করার প্রেক্ষিতে কিন্তু, তো পদত্যাগ আর সরিয়ে দেওয়া তো এক জিনিস না, কিন্তু গণমাধ্যমে বিষয়টা দুঃখজনকভাবে সরিয়ে দেওয়া এসেছে। এবং তারপরে একটা নিউজ হয়তো আপনাদেরও চোখে পড়েছে, আপনারা যারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন, এই যে কত 300 কোটি টাকা নাকি, হ্যাঁ এরকম আপনারা যদি নিউজটা পড়ে থাকেন, আমি তো একজন সাধারণ নাগরিক বা সাধারণ নাগরিকটা তো পড়ে, কিন্তু আপনারা যারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন, এটার নিউজটা কতটুকু ক্রেডিবল, এই কোশ্চেনটা আমার আপনাদের কাছে থাকবে। কারণ সেখানে কোনো সোর্স নেই, ব্যক্তি সাক্ষ্য নেই, কোনো ক্রেডিবল ইয়া নেই। সেখানে জানা গেছে বলা আছে মনে হয় 7-8 বার জানা গেছে, এবং সেটা ফলো করে প্রচার করা হয়েছে। আমরা যখন হাউসগুলোর সাথে তো আমাদেরও অনেকের সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে, যখন কথা বলেছি তখন তারা বললো যে বহিরাগত কোনো জায়গা থেকে এই লেখাটা দিয়ে চাপ দেওয়া হয়েছে এটা প্রচার করার জন্য। তো এরকম মিডিয়া ট্রায়াল চলছে। তবে সেই জায়গা থেকে অধিকতর স্বচ্ছতার জন্য আপনারা দেখেছেন যে আমরা দুদককে, যেহেতু তিনি এখন মন্ত্রণালয়ের দায়িত্বে নেই, মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলে মন্ত্রণালয় থেকে আমরা তদন্ত করতে পারতাম, সেহেতু আমরা দুদককে অনুরোধ করেছি তদন্ত করার জন্য, এবং ইতিমধ্যেই দুদক তদন্ত কার্যক্রম শুরু করেছে। যদি কিছু থাকে সেটাও সামনে আসবে, যদি এটা নিছক গুজব হয় সেটাও সামনে আসবে। আপনারা সবাই দেখতে পারবেন দুদক একটা স্বাধীন প্রতিষ্ঠান, আপনারা সবাই সেটা জানতে পারবেন। আপনারা তো জানেন যে কোথা কোথা থেকে আসলে হাউসগুলোকে চাপ দেওয়া হয়, এবং আমাদের একটা ক্লিয়ার ডিসিশন ছিল, এবং ক্যাবিনেটও আমরা মাননীয় প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন যে আগেরকার সময়ে আওয়ামী লীগের সময় বিভিন্ন সংস্থা যেভাবে আসলে হাউসগুলোকে চাপ দিয়ে এক ধরনের নিউজ করতো, আপনারা দেখেছেন জুলাই গণ অভ্যুত্থানেও আপনাদেরই হাউসগুলো ছাত্র জনতার বিরুদ্ধে তো নিউজ করেছে। এটা তো বাস্তব, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। তো আমাদের একটা স্পষ্ট নির্দেশনা ছিল কোনো হাউসকে কোনো প্রকার চাপ দেওয়া হবে না, সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হয়ও না, আপনারা যদি দেখেন। কিন্তু এখানে এখনো তো অনেকগুলো পাওয়ার হাউস রয়ে গেছে যেখান থেকে আসলে এই চেষ্টাগুলো করা হয়ে থাকে, যেটা অত্যন্ত দুঃখজনক। আমরা সেটা অবশ্যই দেখব, তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো যাতে করে স্বাধীন সাংবাদিকতাটা, ফ্রিডম অফ প্রেস থাকে। আর সম্পদের হিসাবের বিষয়ে, সম্পদের হিসাব সরকার সকলের থেকে চেয়েছে, কিন্তু আমি যখন সম্পদের হিসাব দিতে গেলাম তখন আমি দেখলাম যে আয়কর জমা দিতে হলে তো আপনার টিন নাম্বার 1 বছর আগের থাকতে হয়। তো 1 বছর আগে তো আমার টিন নাম্বার নেই, স্বাভাবিকভাবে আমি একজন স্টুডেন্ট, তো আমার তো আয়কর জমা দেওয়ারও সুযোগ নেই। তো আমি আমার টিন নাম্বার করেছি, আশা করি আগামী বছর আয়কর যখন জমা দিব তখন আমি সরকারকে অফিসিয়ালি যে সম্পদের হিসাবটা সেটা দিতে পারবো। আর আনঅফিসিয়ালি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে যে হিসাব আছে সেটাও আপনারা, আমি চিন্তা করেছি যে এই দায়িত্ব থেকে যাওয়ার পরে হিসাবটা দিব, কিন্তু চাইলে এখনো দিতে পারি, নো ইস্যুস। ও হ্যাঁ, উত্তর সিটি কর্পোরেশনের গাবতলীটা, সেটা আমারও নজরে এসেছে। উত্তর সিটি কর্পোরেশন থেকে যে জবাবটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যারা ইয়ে করেছেন, আবেদন করেছিলেন, সেখানে 1, 2, 3 যারা হয়েছেন, সেখানে ফ্যাসিবাদের সময়ের লোকজন তো আছেনই, এর বাইরেও যারা আবেদন করেছেন তাদের আসলে এর মধ্যে অনেকগুলো ক্রাইটেরিয়া তারা ফুলফিল করেন না। সেই জায়গা থেকেও উত্তর সিটি কর্পোরেশন এটা খাস আদায়ের সিদ্ধান্ত নিয়েছে। তবে আমি আমাদের উত্তরের প্রশাসক ওনাকে এটা পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ জানিয়েছি, যাতে করে সরকারের যেই আয় এই পশুর হাটকে কেন্দ্র করে সেটা কোনোভাবে আসলে হ্যাম্পার্ড না হয়, সিটি কর্পোরেশনের যেই আয় হওয়ার কথা সেটা যাতে কোনোভাবেই হ্যাম্পার্ড না হয়।